জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসির নাম পরিবর্তন হচ্ছে, কাঠামোতে থাকছে না রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির নাম। ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে আলোচনা। মানুষের অস্তিত্ব নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে প্লাস্টিক, বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন প্রধান উপদেষ্টা। 2024-এর নির্বাচনের সিইসি হাবিবুল আউয়াল গ্রেপ্তার, নুরুল হুদা গ্রেপ্তারের পর আত্মগোপনে যান তিনি, দাবি ডিবির। বিডিআর হত্যাকাণ্ডে ছিল গোয়েন্দা ব্যর্থতা ও রাজনৈতিক ব্যক্তিদের সম্পৃক্ততা, জানালো তদন্ত কমিশন। এবং মার্কিন হামলায় পুরোপুরি ধ্বংস করা যায়নি ইরানের পারমাণবিক স্থাপনা, পেন্টাগনের প্রতিবেদন ভুয়া, বললেন ট্রাম্প। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি সংশোধিত নাম ও কাঠামো রাজনৈতিক দলগুলোর কাছে উত্থাপন করবে জাতীয় ঐক্যমত্য কমিশন। কমিশন সূত্রে জানা গেছে, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি নামে নতুন কাঠামো থেকে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির নাম বাদ দেওয়া হয়েছে। সংশোধিত প্রস্তাবে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি সভায় সভাপতিত্ব করবেন নিম্নকক্ষের স্পিকার, আর কমিটির সদস্য হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী, নিম্ন ও উচ্চকক্ষের স্পিকার, বিরোধী দলীয় নেতা, প্রধান বিরোধী দল ব্যতীত অন্যান্য দলের একজন প্রতিনিধি, রাষ্ট্রপতির প্রতিনিধি, প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত আপিল বিভাগের একজন কর্মকর্তা। এদিকে 25 জুন জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফায় ষষ্ঠ দিনের মতো রাজনৈতিক দলগুলোর বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে ঐক্যমত্যের সম্ভাবনা তৈরি হলেও শর্ত সাপেক্ষে রাজি হয় বিএনপি। বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকে একজন ব্যক্তি কয় মেয়াদে প্রধানমন্ত্রী থাকবেন তা নিয়ে আলোচনা হয়। একজন প্রধানমন্ত্রী কত বছর দায়িত্ব পালন করতে পারবেন সে বিষয়ে একটা প্রস্তাব ছিল 10 বছরের। এ বিষয়ে মোটামুটি একটা ঐক্যমত্য তৈরির জায়গা হয়। দূষণ রোধ ও পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। 25 জুন রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরে প্রধান উপদেষ্টা অনুষ্ঠানস্থলে একটি সোনালু গাছ লাগিয়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, পৃথিবীর সর্বনাশের জন্য আমরাই দায়ী। 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেন। তালেবুর রহমান বলেন, 25 জুন সকালে রাজধানীর মগবাজার থেকে হাবিবুল আউয়ালকে আটক করে ডিএমপির গোয়েন্দা বিভাগ। পরে তাকে শেরেবাংলা নগর থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত 3টি জাতীয় নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগে গত 22 জুন সাবেক 3 জন সিইসি সহ 24 জনের বিরুদ্ধে মামলা করে বিএনপি। সেই তালিকায় 2024 সালে নির্বাচনে তৎকালীন সিইসি কাজী হাবিবুল আউয়ালের নামও রয়েছে। ওই দিনই সাবেক সিইসি নুরুল হুদা গ্রেপ্তার হন। নুরুল হুদা গ্রেপ্তারের পর হাবিবুল আউয়াল আত্মগোপনে চলে যান বলে জানিয়েছে ডিবি। বিডিআর হত্যাকাণ্ড ছিল একটি দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের ফল, যেখানে তৎকালীন রাজনৈতিক নেতাদের বিভিন্ন মাত্রায় সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। তৎকালীন গোয়েন্দা সংস্থাগুলো দায়িত্ব পালনে চরম অবহেলা ও ব্যর্থতার পরিচয় দিয়েছে। 25 জুন এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ALM ফজলুর রহমান। তিনি বলেন, তথ্য প্রমাণ বিশ্লেষণ করে দেখা যায় তৎকালীন রাজনৈতিক নেতাদের নানা মাত্রায় সংশ্লিষ্টতা ছিল। এটা প্রমাণ করে রাজনৈতিকভাবে সমস্যা সমাধানের জন্য অযথা কালক্ষেপণ করায় ঘটনাটি বিস্তার লাভ করে। তদন্ত কাজের অগ্রগতি তুলে ধরে ফজলুর রহমান বলেন, এ পর্যন্ত 6 জন শহীদের পরিবারের সদস্যদের সাক্ষ্য নেওয়া হয়েছে, 15 জন বেঁচে ফেরা কর্মকর্তার জবানবন্দি গ্রহণ করা হয়েছে এবং আরও 50 জনের সাক্ষ্য গ্রহণের জন্য চিঠি পাঠানো হয়েছে। এ পর্যন্ত 8 জন রাজনৈতিক নেতার সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, যাদের মধ্যে 3 জন কারাগারে থেকে, 3 জন উপস্থিত হয়ে এবং 2 জন বিদেশে পলাতক অবস্থায় ইমেইলে সাক্ষ্য দিয়েছেন। পেন্টাগনের মূল্যায়ন বলছে, ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের চালানো বিমান হামলায় দেশটির পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়নি। এই হামলা দেশটির পারমাণবিক কার্যক্রম শুধু কয়েক মাস পিছিয়ে দিয়েছে। 24 জুন পেন্টাগনের গোয়েন্দা শাখা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি বা DI এর ফাঁস হওয়া প্রতিবেদনে জানানো হয়, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ এই হামলায় ধ্বংস হয়নি।
সংবাদ মাধ্যমে ফাঁস হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ভুয়া খবরের CNN ডুবন্ত নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে মিলে ইতিহাসের অন্যতম সফল সামরিক অভিযানের গুরুত্বকে খাটো করে দেখাতে চাইছে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। টাইমস আর CNN দুই প্রতিষ্ঠানকে নিয়েই সাধারণ মানুষ ক্ষুব্ধ। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।